আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভোট কারচুপির ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, শুধু ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে। কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একই সাথে দেশের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে করেন শেষ নির্বাচনী জনসভায় দুর্নীতির লাগাম টেনে ধরার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। ইমরুল আহসানের রিপোর্ট। শেষ দিনের প্রচারে মানুষে মানুষে সয়লাব পুরান ঢাকা। উপলক্ষ তারেক রহমানের আগমন। সূত্রাপুরের জনস্রোতে তিল ধারণায় ঠাঁই ছিল না ধূপখোলা মাঠে। লাখো মানুষের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের কেড়ে নেওয়া ভোটের অধিকার ফিরে এসেছে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। 12ই ফেব্রুয়ারি সঠিক দলকে বেছে নেওয়ার দিন উল্লেখ করে তিনি বলেন, এদিন শুধু ভোটাধিকার প্রয়োগের দিনই না, দেশ পুনর্গঠনের যাত্রা শুরু হবে। ভোট তো বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে, কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। রাতে লালবাগের সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ নির্বাচনের প্রচার শেষ করেন বিএনপির চেয়ারম্যান। সন্ধ্যায় ঢাকা 4 আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেবল বিএনপিরই পরিকল্পনা রয়েছে আগামীর বাংলাদেশ নিয়ে। ভোট ও গণতন্ত্র নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন তিনি। একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়েছিল। একইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে, কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই তাহলে দেশ আরো পিছিয়ে যাবে, জনগণের ভাগ্যের পরিবর্তন আরো পিছিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াতে হবে এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরা তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। এর আগে বিকাল পর্যন্ত ঢাকার 5টি সংসদীয় আসনে পৃথক জনসভা করেন তারেক রহমান। সেখানেও ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। মতিঝিলের পীরজঙ্গি মাজার সংলগ্ন জনসভায় ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসকে পরিচয় করিয়ে দিয়ে বিএনপির চেয়ারম্যান জানান, মানুষের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে সব পরিকল্পনা। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে, মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন, এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। নিজের নির্বাচনী আসন ঢাকা 17-এর জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়। বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। এছাড়া এদিন কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, বাসাবো তরুণ সংঘ মাঠে পৃথক জনসভায় তারেক রহমান বলেন, বেকারদের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার দিয়ে নতুন ইপিজেড হবে, যাতে করে বেকার যারা আছে, এই এলাকার মানুষ যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের শেষ দিনে সোমবার রাতে তিনি কবরস্থানে উপস্থিত হয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় বাবা মায়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি তাদের আদর্শ ও শিক্ষার কথা স্মরণ করেন। জিয়ারত শেষে তিনি দেশবাসীর কাছে মরহুমদের জন্য দোয়া কামনা করেন।
প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়বে বিএনপি জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই বাংলাদেশের বিজয়। বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি বলেন, নির্বাচিত হলে 1 কোটি কর্মসংস্থান তৈরি করে অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করাই বিএনপির প্রধান লক্ষ্য। অতীতে সরকার পরিচালনার সময়ে করা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সোমবার রাতে বিটিভিতে প্রচারিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ভাষণে উঠে আসে দেশকে নিয়ে দলটির নানা পরিকল্পনা। বলেন, দেশ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের মাহেন্দ্রক্ষণে। বিএনপি নির্বাচিত হলে সকল মানুষের জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ গড়া হবে উল্লেখ করে তিনি বলেন, গুরুত্ব দেওয়া হবে কর্মসংস্থান তৈরি করে বেকারত্ব দূর করা, স্থানীয় শিল্পকে শক্তিশালী করা সহ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অঞ্চল ভিত্তিক অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে তার দল। সাইবার বুলিং সহ নারীর প্রতি যে কোনো সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2,500 টাকা কিংবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। শিক্ষাকে যুগের উপযোগী করে তোলবার জন্য মাধ্যমিক পর্যায়ে কারিগরি ও বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী শ্রমিক এবং কৃষকদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিতে প্রত্যেককে কার্ড দেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, নিয়মিত বিরতিতে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করবে তার দল নির্বাচিত হতে পারলে। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে আর কাউকে বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার রাতে দোহারে সর্বশেষ নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। আগামীতে 1 ইঞ্চি জমিতে কাউকে বেইনসাফ করতে দেওয়া হবে না জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, পুরনো বন্দোবস্ত চায় না তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 22 জানুয়ারি থেকে একটানা বিভাগীয় সমাবেশ শুরু করে জামায়াত ইসলামী সোমবার রাতে ঢাকার ভিআইপি আসন হিসেবে পরিচিত দোহার নবাবগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির। এই সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ইতি টানল জামায়াত। দোহারের জয়পাড়া কলেজ মাঠে 11 দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনী সমাবেশে যোগ দেন দোহার নবাবগঞ্জের হাজারো নেতাকর্মী। এই সময় বক্তব্য রাখেন জামায়াতের নেতারা। সমাবেশে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে আগামীতে কৃষিভিত্তিক দোহার নবাবগঞ্জ গড়তে কাজ করবে জামায়াত। 12 তারিখ কেউ ভোট চুরির চেষ্টা করলে তা প্রতিহত করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কৃষি পণ্য উৎপাদন হওয়ার পর সেটা সংরক্ষণেরও আমরা ব্যবস্থা এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ, যাতে কৃষি একটা শিল্পে পরিণত হয়। পুরোনো ধাঁচের কৃষি থেকে বের করে এনে
আপনাদের হাতে আমরা আধুনিক প্রযুক্তি ইনশাল্লাহ তুলে দেব। তাতে উৎপাদন হবে বেশি, খরচ পড়বে কম, কৃষকরা হবেন লাভবান, ভোক্তারাও হবে লাভবান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের জুলাই সেই সমস্ত শহীদ এবং যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আমরা ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষকে উপহার দেব। এদিকে সকালে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনের 11 দলীয় জোট প্রার্থী মামুনুল হকের জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, জুলাইয়ে অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, এখনও মেনে নেওয়া হবে না। এ সময় নির্বাচন কমিশনের মোবাইল ফোন নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ভবন ঘেরাওর হুঁশিয়ারি দেন তিনি। একটা মহল নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের আগারগাঁও এলাকায় গণমিছিল করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জামায়াত নিজেদের পরিবর্তন নয়, জনগণের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। তরুণরা ও দেশের জনগণ নতুন বাংলাদেশ দেখতে চায় জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, একটি মহল পরিবর্তন বিরোধী, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম বন্ধ হয়ে যাবে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতীয় নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জামায়াত আমির আরও বলেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ বানানো হবে যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। রিপোর্ট করছেন ফাহাদ মাহমুদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার সন্ধ্যা 6:30টায় ভাষণ দেন। বলেন, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় তার দল। নিরাপত্তা, সুশাসন, ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার দাবি জানান জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। গণভোটে হ্যাঁ বলুন এবং সংস্কারতে আলিঙ্গন করুন। আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে আপনিও গুরুত্বপূর্ণ অংশীদার হন। 19 মিনিটের ভাষণে জামায়াত আমির বলেন, তরুণরা নতুন দেশ দেখতে চায়, দেশের মানুষ পরিবর্তন দেখতে চায় উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, একটি মহল পরিবর্তন বিরোধী, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম বন্ধ হয়ে যাবে। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, উসমান হাদি এবং তাদের সহযোদ্ধারা। তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লক্ষ লক্ষ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত। জুলাইয়ের মতো আর রক্তাক্ত কোনো ইতিহাস চান না জানিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ নির্মাণ করবেন যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। ক্ষমতায় যেতে পারলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির। ক্ষমতাবানদের বিরুদ্ধে ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ 2025 অনুমোদনকে বড় অর্জন হিসেবে দেখলেও এটিকে কার্যকর করতে আইন পাশ করাই এখন মুখ্য বলে মনে করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। তাদের চাওয়া অধ্যাদেশটি যেন কাগজে সীমাবদ্ধ না থাকে। রাজধানীর ধানমন্ডিতে আহসানিয়া মিশন আয়োজিত মতবিনিময় সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন বক্তারা।
সাবি জানান, আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি পাশ করে আইন রূপান্তর করার সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। এ সময় বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করল বাংলাদেশ। সোমবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে চুক্তিতে সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক 20% থেকে 19% নামাতে সম্মত হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে উৎপাদিত তুলা ও মানবসৃষ্ট তন্তু ব্যবহার করে তৈরি বাংলাদেশের নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাক পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে শূন্য শুল্ক সুবিধা পাবে। সংসদ নির্বাচনে সিলেট 5 আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদের সমর্থনে সৌদি আরবের জেদ্দায় গণসংযোগ করেছে কানাইঘাট জকিগঞ্জের সর্বস্তরের প্রবাসীরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সিলেট 5-এ ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রবাসীদের মধ্যে জনমত সৃষ্টির লক্ষ্যে এই প্রচার চালানো হয়। শামীম আহমেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, কামাল আহমদ, জাবের ও আব্দুর রহমান সহ প্রবাসীদের অনেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।